আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। চরিত্র গঠন গ্রন্থের আজকের বিষয় হচ্ছে লোভ। লোভ দুই প্রকার, এক দুনিয়ার লোভ, দুই আখিরাতের লোভ। দুনিয়ার লোভ বলতে শুধু টাকা পয়সার লোভই নয়, বরং দুনিয়ার যে কোনো জিনিসের লোভ হতে পারে, যেমন সম্পদের লোভ, ক্ষমতার লোভ, গাড়ি বাড়ির লোভ, ইজ্জত সম্মানের লোভ, দোকান কারখানার লোভ, নারীর লোভ ইত্যাদি। আর আখিরাতের লোভ হচ্ছে যেমন কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে সব ঘাটিতে ইজ্জতের সাথে মুক্তি এবং বিনা হিসেবে জান্নাতে যাবার প্রবল ইচ্ছা থাকা। কোনো মুসলমানের অন্তরে দুনিয়ার প্রতি অধিক লোভ রাখা জায়েজ নেই। এটা মারাত্মক কুস্বভাব ও জটিল ধরনের রুহানি রোগ। এই রোগটি সাধারণত কৃপণতা, হাসাদ, তাকাব্বুর ও তাকদীরের প্রতি অনাস্থা থেকে সৃষ্টি হয়। যদি কারো মাঝে এই রোগটি দেখা দেয়, তাহলে ভালো কোনো বুজুর্গ, আলেম বা হাক্কানি শায়েখের পরামর্শ মোতাবেক চিকিৎসা নেওয়া জরুরি। কেননা লোভ এত মারাত্মক যে অনেক সময় সামান্য অর্থের বিনিময়ে মানুষ ঈমান পর্যন্ত বিক্রি করে দিতে পারে। আবার দেখা গেছে যে অনেকে খুব গরিব হওয়া সত্ত্বেও অন্তরে লোভ নেই, বরং যে অবস্থায় থাকে ততটুকুই পায় তাতেই সন্তুষ্ট থাকে। যতটুকুই পায় তাতেই সন্তুষ্ট থাকে, বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব শান্তিতে রেখেছেন। আবার অনেকে পাহাড় পরিমাণ সম্পদের মালিক হয়, অন্তরে প্রচুর লোভ, গাড়ি বাড়ি, দোকান কারখানা ইত্যাদি, কোনো কিছুরই অভাব নেই। তারপরেও যেন মনে তারপরেও যেন মন ভরে না। রাতে ঘুম নেই, দিনে বিশ্রাম নেই, শুধু ফিকির একটাই, টাকা চাই, টাকা চাই। যেখানে পায়, যে অবস্থায় পায় তাই গ্রহণ করে। হালাল নাকি হারাম তার কোনো তোয়াক্কা নেই। এমনকি পায়খানার মধ্যে থাকলেও তা উঠিয়ে খেতে আপত্তি করে না। লোভী মানুষের আরেকটি পরিচয় হলো তারা খুব কৃপণ হয়ে থাকে। নিজে ভালো কিছু খাবেন এবং পরিজনকেও ভালো কিছু খাওয়াবে না, দিবেও না। এজন্য লোভী মানুষকে পরিবার, সমাজ ও আত্মীয় স্বজন কেউ পছন্দ করে না, বরং যেখানে সেখানে সে অপমানিত হয়। অনেকে লোভী মানুষের সাথে আত্মীয়তাও করতে চায় না। এভাবে মানুষের ঘৃণা অধিকার নিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়। দুঃখজনক হলেও সত্য যে আজকাল অনেক নামি দামি ও শিক্ষিত শ্রেণীর লোকদের মধ্যে এই রোগ দেখা যায়। কিন্তু মনে রাখতে হবে, এই টাকা পয়সা ও গাড়ি বাড়ি কিছুই কিন্তু আমার নয়, বরং চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে সব কিছুই ছেড়ে গিয়ে একেবারে খালি হাতে আমাকে চলে যেতে হবে। তাই আসুন আজ থেকে আমরা পাক্কা সিদ্ধান্ত গ্রহণ করি যে জীবনে আর কখনো লোভ করব না, লোভী ব্যক্তির সাথে আত্মীয়তা করব না, লোভী ব্যক্তির সাথে বন্ধুত্ব রাখবো না, আমার চেয়ে উঁচু মানুষের প্রতি দৃষ্টিপাত করব না, সর্বদা আমার চেয়ে নিচু অসহায় মানুষের প্রতি দৃষ্টি করব, এতিম ও গরিব মানুষের সাথে বন্ধুত্ব করব, গোপনে গরিব ও অসহায় মানুষকে সহযোগিতা করব। যে অবস্থায় থাকি আল্লাহ পাকের শুকর আদায় করব, প্রতিদিন একবার মুরাকাবা, মৃত্যুর পরের অবস্থা চিন্তা করব। এই রোগ দূর হওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাই, অতীতের ভুলের জন্য খাঁটি দিলে তাওবা ইস্তেগফার করব। একজন আল্লাহওয়ালা শায়খের পরামর্শ অনুযায়ী এই রোগ দূর করার চেষ্টা করব। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলতে শুনেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কিছু দান করতেন, তখন আমি বলতাম, আমার চেয়ে যে ব্যক্তি বেশি অসহায় ও অভাবগ্রস্ত তাকে প্রদান করুন। সাহাবায়ে কিরামের জিন্দেগি ছিল সম্পূর্ণ লোভমুক্ত। তারা নিজে না খেয়ে অপর ভাইকে দিতেন, নিজের জন্য গ্রহণ না করে অপরকে দেওয়ার অনুরোধ করতেন। এ কারণে তারা দুনিয়াতেও সম্মানিত হয়েছেন এবং পরকালেও তারা জান্নাতের বাদশাহী করবেন। পক্ষান্তরে আমাদের অবস্থা এর সম্পূর্ণ বিপরীত। গাড়ি বাড়ি, সম্পদ, সম্মান কোনো কিছুতেই যেন আমাদের পেট ভরে না।
শুধু চাই আরও চাই। এজন্য আমরা দুনিয়াতেও লাঞ্ছিত, অপমানিত আর আখিরাতেও বঞ্চিত। তাই আসুন আজ থেকে পাক্কা ওয়াদা করি, জীবনে আর কখনো লোভ করব না, নিজে না খেয়ে অপরকে দিব, সর্বদা গরিব অসহায় মানুষকে ভালোবাসবো, সর্বদা আল্লাহর ফয়সালের উপর সন্তুষ্ট থাকব। লোভ সম্পর্কিত অন্য হাদিসে বলা হয়েছে যে হযরত হাকিম ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কিছু প্রার্থনা করলাম, তিনি আমাকে প্রদান করলেন। আমি পুনরায় প্রার্থনা করলাম, তিনি আমাকে প্রদান করলেন। আমি পুনরায় প্রার্থনা করলাম, তিনি আমাকে প্রদান করলেন। তারপর বললেন, হে হাকিম, এই সম্পদ সবুজ শ্যামল সুস্বাদু। যে ব্যক্তি প্রশস্ত অন্তরে লোভ ছাড়া গ্রহণ করে তার জন্য তা বরকতময় হয়, আর যে ব্যক্তি অন্তরের লোভসহ তা গ্রহণ করে তার জন্য তা বরকতময় করা হয় না। যেন সে এমন এক ব্যক্তির মতো যে খায় কিন্তু তার ক্ষুধা নিবারণ হয় না। এরপর তিনি বললেন, উপরের হাত নিচের হাত থেকে উত্তম। হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য নবী হিসাবে পাঠিয়েছেন, আপনার পর মৃত্যু পর্যন্ত আমি কারো কাছে সওয়াল করব না, কারো কাছে কিছু চাইব না, আমি কাউকে সামান্যতম ক্ষতিগ্রস্ত করব না। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুদান গ্রহণের জন্য আহ্বান করতেন, কিন্তু তিনি তা কাছ থেকে তা গ্রহণ করতেন না। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে তাকে কিছু দেওয়ার জন্য ডাকলেন, তিনি তার কাছ থেকেও কিছু গ্রহণ করতে অস্বীকার করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুসলিমগণ, হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমি তোমাদের সাক্ষী রাখছি। আমি তার কাছে এই গনিমত থেকে তার প্রাপ্য অংশ পেশ করেছি, কিন্তু তিনি তা গ্রহণ করতে অস্বীকার করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর হাকিম রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু পর্যন্ত কারো নিকট কিছু চেয়ে কাউকে ক্ষতিগ্রস্ত করেননি। সাহাবাগণের নিয়ম ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে একবার কোনো নসিহত শুনলে মৃত্যু পর্যন্ত তার উপর আমল করতেন। আর আলোচ্য হাদিস থেকে তার প্রমাণ পাওয়া যায় যে হযরত হাকিম ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন লোভ বর্জনের উপদেশ দিলেন, তখন তিনি এমনভাবে ওই হাদিসের উপর আমল শুরু করলেন যে মৃত্যু পর্যন্ত আর কখনো লোভ করেননি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের খেলাফতকালে তার জন্য কিছু হাদিয়া পাঠালেও তা গ্রহণ করেননি। এমনকি তার শেষ বয়সেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গনিমতের মাল থেকে তার প্রাপ্য অংশ প্রেরণ করলেও তিনি তা গ্রহণ করতে অস্বীকার করেন। অতএব আলোচ্য হাদিস থেকে আমরা এ শিক্ষা গ্রহণ করতে পারি যে আমাদের আমির শায়েখ কোনো উপদেশ দিলে তা অন্তর থেকে বিশ্বাস করতে হবে এবং মৃত্যু পর্যন্ত সে অনুযায়ী আমল করার জন্য পুরোপুরি চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন।